আসসালামু আলাইকুম। ইলা ব্লগ ইউএসএ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইলা নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আজ আমরা বেড়াতে চলে আসছি নরিস গিজার বেসিন। এটা ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক। আমরা যারা বেড়াতে পছন্দ করি তারা বেড়ানোটা যে কী পরিমাণে উপভোগ করি সেটা বলে বোঝানো সম্ভব না। তবে এবারের ভ্রমণটা একেবারেই অন্যরকম। অদ্ভুত রকমের সুন্দর জিনিস দেখব। সবই প্রকৃতির দান, আল্লাহর সৃষ্টি। তার পাশাপাশি অনেক রকমের ভয়ভীতিও আছে। যেমন এখন যে জায়গাটায় যাচ্ছি আমরা, এখানে একটা গ্রুপ আসছে, ওদেরকে বুঝিয়ে দিচ্ছে এখানে কি কি করা যাবে করা যাবে না। এখানে করার কিছুই নাই, চোখ দিয়ে দেখতে হবে। একটু পরপরে বিভিন্ন জায়গায় মাটির নিচে থেকে ফুটন্ত গরম পানি উঠতেছে, কখনো কখনো এতটা উপরে উঠে যায় খুবই ভয়ঙ্কর। কোনো কিছু এখানে ফেলানো যাবে না, সাথে করে কুকুর বিড়াল আনা যাবে না, কোনো রকমের গান আনা যাবে না, সিগারেট খাওয়া যাবে না, বাচ্চাদের ছেড়ে দেওয়া যাবে না, কিছু পড়লে ওঠানো যাবে না। আর এটা যে কোনো সময় এই ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠতে পারে। তো বিসমিল্লাহ বলে আল্লাহর সৃষ্টি দেখার জন্য আসলাম। আশা করি আল্লাহ আমাদের সহায় হবে, সুন্দরভাবে আমরা এগুলো দেখে যেতে পারবো। আমি কোথাও বেড়াতে যাওয়ার আগে যখন শুনি সব কিছু প্রিপারেশন হয়ে গেছে, সেই জায়গা সম্বন্ধে অভিজ্ঞতা আইডিয়া যখন বাচ্চারা বলে, আমি আল্লাহর কাছে নামাজ পড়ে এটাই বলি, হে আল্লাহ, আমি আমার পরিবার নিয়ে তোমার সৃষ্টি দেখতে যাচ্ছি, তুমি সহায় থেকো, সুন্দরভাবে যেন আমি আমার পরিবারের মানুষগুলোকে নিয়ে এক বুক ভালোবাসা নিয়ে অনেক আনন্দ নিয়ে ফিরে আসতে পারি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, সবাইকে রিকোয়েস্ট করবে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন। আর পৃথিবীর নানা দেশের অজানা দৃশ্যগুলো, সেই মুহূর্তগুলো, সেই ভিডিওগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দেখবেন এবং আপনারা দেখে জানাবেন কেমন লেগেছে। অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর আপনাদের অনুভূতি আমি জানতে চাই, আপনাদের কেমন লাগে। আমরা নিজেরাই জায়গাগুলো দেখি, আনন্দ পাই, সেজন্য আপনাদের সাথেও শেয়ার করি। এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু অনেকটাই দূরে, আর কোনো কিছু পড়ে গেলে তো তোলা যাবেই না। কিছুক্ষণ পর পর এভাবে লেখা আছে ডেঞ্জারাস, এখানে সেভাবেই চলতে হবে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন দেখতেছিলাম আর এই ডেঞ্জার লেখাটা চোখে পড়লো, তখন ভাবতেছিলাম এটা দেখবো কি না। কারণ এই যে দেখা যাচ্ছে এটা চারপাশ অনেক দূর দিয়ে কাঠের ছোট সাঁকোর মতো আছে, ওইটার উপর দিয়ে হেঁটে হেঁটে মানে পুরা একটা সার্কেলের মতো এটা দেখা যাবে। মাঝে মাঝে কিছু গাছ আছে, সেখানে আবার ভাল্লুকেরও ভয় আছে। তবে এইসব অবস্থায় অবশ্যই মানুষের সাথে থাকার চেষ্টা করতে হবে। আমরা যেমন ভিডিও করতে যে, ছবি তুলতে যে কখনো কখনো একা হয়ে যাই, সেটা হওয়া যাবে না। আর আল্লাহর কি সৃষ্টি দেখেন, মাটির নিচে এত ভয়ঙ্কর অবস্থা যে এখানে যদি আপনি একটা লোহাও পড়ে সেটাও গলে যাবে, কারণ এই আগ্নেয়গিরির যে তাপ সেটা এতটাই প্রকট। তা আমরা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে খুবই চিন্তায় আসছি যে নিচে নেমে পুরা সার্কেলটা ঘুরে দেখে আসবো কি না। পুরা সার্কেলটা ঘুরে দেখে আসতে 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। আর যেহেতু এই অভিজ্ঞতাটা আমাদের নতুন, ভয়ও লাগতেছে যে এর মধ্যে যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে। তো মেয়ে বলতেছে অতটা যাব না, অল্প একটু দেখে চলে আসব। ছেলে বলতেছে সে পুরাটাই যাবে। তো এই দোটানার মধ্যে আমি বললাম চলো আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করি, যদি খারাপ লাগে তাহলে চলে আসব, তাহলে অর্ধেক থেকেই চলে আসব। তো
তো যেই কথা সেই কাজ, নেমে পড়লাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দুইটা আগ্নেয়গিরির আগুন বা এই যে ফুটন্ত পানিগুলো উপরে উঠতেছে না, এখানে শত শত হাজার হাজার এরকম আছে, ছোট বড়। কোথাও কোথাও মানে এইভাবে পুড়তে পুড়তে একদম তামার মতো হয়ে গেছে। তো এই জায়গাগুলো পুরোটাই আমরা হেঁটে আসব। তো আপনারাও দোয়া করবেন আমাদের ভ্রমণ যেন সবসময় সুখকর হয়, আনন্দময় হয়। এই দেখেন, এই যে এইগুলো কিন্তু পুরে পুরে তামার মতো হয়ে গেছে। আর আমি যখন এরকম ভিডিও আপনাদের জন্য একটু ক্লিপ নেওয়ার জন্য কোথাও দাঁড়িয়ে যাই, তখন মেয়ে আবার আমাকে স্মরণ করে দিল, আম্মু শুধু এখানে এই আগ্নেয়গিরিই না, তুমি একা থাকলে যে কোনো সময় এসে তোমাকে ভাল্লুক ধরতে পারে। আর এই ইয়েলো স্টোন বেড়াতে আসলে মাস্ট বিয়ার স্প্রে আপনার সাথে রাখতেই হবে। তা আমরা প্লেন থেকে নেমেই এখানে যেসব জিনিসগুলো সাথে রাখতে হবে সেগুলো কিনে নিয়েছি, যেমন বিয়ার স্প্রে, তারপরে এরকম জরুরি আরও কিছু জিনিসপত্র। তারপরেও হঠাৎ যখন এসে দেখবেন যে আপনি এরকম কোনো একটা দৃশ্য দেখতেছেন, বিয়ার এসে আপনাকে পাশে যাচ্ছে বা আপনাকে ধরছে, তখন আপনি কি করবেন? লাফঝাপ দিয়ে পানিতেও পড়তে পারবেন না। এখানে যে পানিগুলো দেখা যায়, গরম ঠান্ডা যেটাই হোক, এটা কিন্তু অ্যাসিড, কোনোভাবেই পানি টাচ করা যাবে না। ওরা যেটুকু কাঠের সাঁকর মতো করে দিয়েছে, ওইটুকুর উপর দিয়ে আপনাকে হাঁটা চলা করতে হবে, এর বাইরে যেতে পারবেন না। কারণ আমি ভিডিওর প্রথম দিকেই বলেছি যে এই জন্য বাচ্চাদের ছেড়ে দেওয়া যাবে না, কুকুর বিড়াল আনা এলাও না, কোনো কিছু পড়লেও তোলা যাবে না। আর কিছুক্ষণ পর পরেই লেখা আছে ডেঞ্জারাস। তারপরে বলবো যারা এটার পরিচালনা আসছেন, এই যে আমাদের এইভাবে হেঁটে দেখার যে একটা সুযোগ করে দিয়েছেন, আর এই হাঁটার কিছুক্ষণ পর পরে কিন্তু এটা লেখা আছে। আর এই যে হাঁটতেছি সাঁকর দুই পাশ দিয়ে রেল লাইনের মতো আছে, এটা বাইরে যাওয়া যাবে না, এটার উপর দিয়ে হাঁটতে হবে। ওই যে দূরে দেখা যায় আঁকা বাঁকা। আর এই যে পানি, এগুলো কিন্তু একদম ফুটন্ত পানি। আর গরম, যেহেতু ফুটন্ত পানির চারপাশ দিয়ে হাঁটতেছি, গরম তো অবশ্যই থাকবে, গরম তো আছেই, যেহেতু এবারকার ভ্রমণটা এরকম। তাই আল্লাহর কাছে বারবার বলতেছিলাম যে আল্লাহ, এই আনন্দ নিয়েই যেন ফিরতে পারি, আমাদের ভ্রমণ যেন সুখকর হয়। প্রতিটা জায়গায় এখানে ভয়ঙ্কর, কারণ এই যে আগ্নেয়গিরির উপরে যে ন্যাশনাল পার্ক, আমি এখান থেকে ঘুরে আসার পরে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। তো ঘাটাঘাটি করে তো আমি আরও বেশি, বেরিয়ে আসার পরে অসুস্থ হয়ে গেলাম, যে এটা পুরাটাই যে কোনো সময় জেগে উঠতে পারে। আর এটা জেগে উঠলে আমেরিকা বলে মানচিত্রে কোনো কিছু আর থাকবে না, পুরো আমেরিকাই একদম ধ্বংস হয়ে যাবে। আল্লাহ মাফ করুক, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ এই দেশে ভাগ্য নিয়ে আসছে, একজন মানুষের উপরে অনেকজন ডিপেন্ডেন্ট। আর মানুষের স্বপ্নের দেশ, আল্লাহর কাছে দোয়া করি কোনো রকম এটা জেগে না উঠুক, যেমন আছে সেরকমই থাক, আমরা সুস্থভাবে বেঁচে থাকি। এই যে লোকজন কিন্তু যাচ্ছে, অনেকেই যখন এটা নিয়ে পড়ে বা গেটের সামনে এটা নিয়ে শোনে, তারপর অনেকে ভয়ে আর সামনে এগোতে চায় না। তবে এটা কোটি কোটি বছর আগে একবার জেগে উঠেছিল। আর পৃথিবীতে 21তম বিপজ্জনক আগ্নেয়গিরি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। তার মানে এর চেয়েও আরও ভয়ঙ্কর 20টা আগ্নেয়গিরি আছে। তো এটা নিয়ে যখন আমি অনেক বেশি দেখলাম, অনেক বেশি পড়ালেখা করলাম, তা আমি নিজে ভাবতে পারতেছিলাম না যে আমরা কিসের ভিতর দিয়ে সময়গুলো কাটিয়ে আসছি। ভাবা যায়
যে আগুনের উপর দিয়ে হেঁটে হেঁটে আমি এই আল্লাহর সৃষ্টি দেখে আসছি। আল্লাহ যা চান তাই হয়, আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আমরা সবই বুঝি, সবই জানি, তারপরেও আমরা কেন যে সঠিক পথে চলি না? আমরা সবাই কি আসলেই সঠিক পথে চলি? তাহলে তো পৃথিবীতে এত কিছু হতো না। যাক, ওই হানাহানির পর্যায়ে নাই যাই। আশা করব এবারের প্রতিটা পর্বই আপনারা দেখে নতুনত্ব কিছু পাবেন, অনেক অন্যরকম কিছু পাবেন। কারণ সচরাচর এরকম জায়গাগুলোতে খুব কম মানুষই যায়, আর খুব কম মানুষই এখানে বেশি সময় থাকতে চায়। সবাই চায় খুব তাড়াহুড়া করে দেখে এখান থেকে বের হয়ে আসতে। দেখেন কীভাবে মানে মাটির ভিতর থেকে এরকম গরম পানি বের হতে হতে সেখানে দেখা যায় ওই যে যেখান থেকে বের হয়েছে ওই জায়গাটা তামার মতো পুড়ে গেছে। আবার কোথাও কোথাও দেখা যায় যে কোনো একটা কিছু পড়ছে, সেটাও এখানে পুড়ে একদম কেমন যেন একটা হয়ে আছে। এই যে অনেকটাই কিন্তু এই যে এইভাবে আঁকা বাঁকা রাস্তা, এইগুলো ঘুরে ঘুরে অনেকটাই শেষের দিকে চলে আসছি। আপনাদের এরকম কোনো অভিজ্ঞতা আছে কি না, যে আপনার জীবনে কখনো এরকম জীবন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে হেঁটে আগ্নেয়গিরির ভয়ঙ্কর অদ্ভুত রকমের সুন্দর দেখছেন? তাহলে আপনাদের সেই অভিজ্ঞতাটা শেয়ার করবেন। আমি জানতে চাই আপনাদের কেমন লেগেছে, আপনাদের ঘুরে আসার পর কেমন লেগেছে। যেমন আমি ঘুরে আসার পর কিন্তু আমি অসুস্থ হয়ে গেছিলাম এগুলো নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করে, যে আমাদের পদে পদে মৃত্যু, ঘর থেকে পা বাড়াইলে মৃত্যু, ঘরে বসে হতে পারে মৃত্যু। তারপরেও আমরা পৃথিবীতে কি না করি। কিছু কিছু মানুষ আছে তারা কখনোই মনে করে না পৃথিবী থেকে চলে যাবে, নানা রকম অপরাধ করে। তো এই অনেক কিছু ভেবেই নিজে বেশ কিছুদিন মানে অসুস্থ হয়ে গেছিলাম বেড়ায় আসার পরে। আজকের ভিডিওটা ন্যাশনাল পার্ক আমার ভয়েস দিয়ে সেকেন্ড পার্ট দেখেন। আর আশা করব অবশ্যই আপনারা এনজয় করেছেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন, কারণ অনেকের পক্ষে এটা দেখা সম্ভব না। আর এই জীবন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে হাঁটার সাহসেরও একটা ব্যাপার আসছে। তো তারা এটা অন্তত দেখবে যে পৃথিবীতে এমন দৃশ্য আছে। আর আমি একজন বাঙালি হয়ে এটা একদম কাছে থেকে দেখে আসছি। আমার চোখ দিয়ে আপনারাও দেখবেন, আপনাদের জন্য ভিডিওটা করে নিয়ে আসছি। আর ব্যাপারটা তো বুঝতেই পারতেছেন যে কতটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে থেকে ভিডিওটা করেছি। দেখেন মাটি পুড়ে কি হয়ে গেছে। আর এমন না যে একটা জায়গায়, এটি একটু পরপরে হচ্ছে, কোথাও কোথাও অনেক বেশি, আবার কোথাও কোথাও অল্প। এই দেখেন। আর কিছু কিছু জায়গায় দেখা যায় যে আমরা গাড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, রাস্তার মধ্যে বড় বড় একদম জীবন্ত গাছগুলো পুরো বাগান পুড়ে আছে। তখন চিন্তা ভাবনা করে মিলালাম, যেহেতু ওর মাটির নিচেই তো আগুন, মাটির নিচে এতটাই মানে ভয়ানক গরম যে সেটা গাছ তো পুড়বেই। লোহাই যদি পুড়ে যায়, গলে যায়, তাহলে গাছ কেন পুড়বে না? মানে একদম পুরা বাগান ধরে গাছ পুড়ে আছে। সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব সবগুলো ভিডিও আপনারা দেখবেন। অনেকগুলো ভিডিও, এবার প্রায় 10-12টার মতো ভিডিও হবে। আমরা অনেক দিন ছিলাম। ন্যাশনাল পার্কে দেখার মতো অনেক কিছু আছে, তবে ম্যাক্সিমাম জায়গায় এরকম আগ্নেয়গিরি, আবার আগ্নেয়গিরি ছাড়াও সৌন্দর্য কিছু আছে, সেগুলো দেখবেন। এই দেখেন
এরা ওদিক থেকে নিচে থেকে গ্যাসের লাইনও বের করেছে। তো আশা করব আজকের ভিডিওটাও আপনারা খুব এনজয় করেছেন। বের হয়ে যাব আর সবাইকে আমন্ত্রণ জানাবো সেকেন্ড পার্ট দেখবেন ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের থার্ড পার্টটা আপনারা দেখবেন। এটা ছিল সেকেন্ড পার্ট। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। এই পর্যন্ত যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সময় সুযোগ পেলে নিজের সাধ্য মতো বেড়াবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।